হ্যালো, আমি সৌমি, আমার হাজব্যান্ড দীপায়ন, আর এটা আমাদের কুট্টু আয়াংশ। আমরা মোস্টলি অভিজিৎ আর একে মনীষাকে পেয়েছিলাম থ্রু ফেসবুক অ্যান্ড রিভিউজ। তো আমরা পেজ দেখি অ্যান্ড উই রিয়েলি লাইক দ্য ফটো অ্যান্ড দ্য কোইন্সিডেন্স ইজ দ্যাট আমি অনেক জনকে শর্টলিস্ট করেছিলাম। তো আমাদের সিন্স আমরা একা থাকি উইথ আ বেবি, তো আমরা দুজনেই খুব বিজি থাকি, তো আমরা একটুও টাইম পাই না। আমি আমার হাজব্যান্ড দীপায়নকে বলি যে এই শর্টলিস্ট করেছি, তো চেক করে নে কোনটা করবো। অ্যান্ড ওই অতগুলো শর্টলিস্টেডের মধ্যে ওর অভিজিতেরটাই ভালো লেগেছিলো। সো then we didn't had a second thought, কারণ আমার দীপায়নের we like the same person। তারপরে অভিজিতের সাথে কথা বলি অ্যান্ড যেটা সবচেয়ে যেটা ভালো ব্যাপার লেগেছিল সেটা হচ্ছে বেস্ট পার্ট অফ ইট, কেন কি এত ফটোগ্রাফার ছিল, এত স্যাম্পল স্পেসিমেন সবাই দেয়, বাট বিহেভিয়ারটা খুব ইম্পর্টেন্ট এইসব জায়গাতে। তো মনীষা বলো বা অভিজিৎ বলো, এদের যে ব্যবহার ছিল, অ্যাপ্রোচটা ছিল জিনিসটার প্রতি, সেটা আমার খুব ভালো জিনিসটার প্রতি, যে এই যে কাজটাকে করা, ভালোবেসে কাজটাকে করা, বিকজ কাজটা সবাই করে, সেটা ইম্পর্টেন্ট না, বাট ব্যাপারটা হচ্ছে যে প্রফেশনাল হয়েও জিনিসটাকে উইথ কেয়ার ভালোবেসে করাটা, এবং থ্রু আউট মানে এই যে ফটোশ্যুট বলো বা এই বলো সবেতে এই যে একটা এক্সাইটমেন্ট রাখা যে দাদা চলো এখন করে নিচ্ছি, আরে কোনো ব্যাপার না, আরে তুমি থাকো না, এখানে হয়ে যাবে, আমরা নিচ্ছি, শর্ট নিতে থাকছি, যেটা হয়ে যাবে। তো এই জিনিসগুলো খুব এনগেজিং, বিকজ এইগুলো তুমি কাউকে বলে করাতে পারবে না। অ্যান্ড দেখো, এভরি ফটোগ্রাফার উইল বি দেয়ার টু ক্লিক পিকচার্স, বাট এই যে ব্যবহারটা, এটা সারা জীবন থেকে যায়, এবং এখান থেকেই কাস্টমার্স আসে, বিকজ এটাই তো মানে এটাই তোমার মানে অরিজিনালিটি না জিনিসটার প্রতি, যে ইউ আর নট গিভিং দ্য পিকচার্স, ইউ আর গিভিং দ্য মেমোরিজ। তো ওটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা এই পুরো ব্যাপারটাতে। আর স্পেশালি চাইল্ড শ্যুট ইজ অলওয়েজ ভেরি ডিফিকাল্ট। তো আর সিন্স আমরা মুম্বাইতে থাকি, তো আমাদের কলকাতার তো আইডিয়াও নেই, তো কোন ব্যাকগ্রাউন্ডটা বেটার হবে, কি করলে বেটার হবে, মানে পুরোটাই অভিজিতের আইডিয়া ছিল। সো উই আর ভেরি গ্রেটফুল টু দেম। আর অভিজিৎ মনীষা দে ওয়ার ভেরি পাংচুয়াল, প্রত্যেক দিন টাইম এসে, রাদার আমাদের থেকেও আগে এসে, কারণ আমাদের 3 দিন 3টে ইভেন্ট ছিল, আর 3 দিনেই দে ওয়ার দেয়ার। সো আমাদের থেকেও আগে এসছে। আর ডেলিভারি আমি তো বলবো, আমরা লিটারালি 1.5 মাস ছবি দিইনি, আমাদের কনস্ট্যান্ট পিং করে বলেছে তোমরা ফটো দাও। তো আমি মানে আই ডোন্ট থিঙ্ক আর অন্য কেউ এরকম করবে, কারণ আমি নর্মালি শুনেছি যে 2 মাস 3 মাস লাগিয়ে দিয়েছে দিতে। তো মানে আমরা কি তারা দেবো, আমাদের তারা দিয়েছে ছবি দেওয়ার জন্য। তো আমি লিটারালি একদিন রাত্রিরে 12টা 12:30 অবধি বসে এডিট করে ছবি দিয়েছি। অ্যান্ড ডেলিভারি কথাটা দীপায়ন বলবে। ডেলিভারিটা তো মানে মানতেই হয়, একদম ফিল্মি স্টাইলে হয়েছে পুরো ব্যাপারটা, কেন কি মনীষার সঙ্গে ননস্টপ আমি কথা বলতে থাকি, আরে ভাই তুমি আমাকে দাও, নাহলে আমি দেখবোটা কেমন করে জিনিসটাকে। তো দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমি দিয়েছি বোধহয় স্যাটারডে বা সানডে পিকচারটা, ওটাকে প্রিন্ট করে নিয়ে আসা, ওদের এতগুলো কাজে, বিকজ অলরেডি হ্যাভ আ বিজি শিডিউল নাও, ওর মধ্যে নিয়ে আসা, আর বিশ্বাস করো রাত্রি 3টের সময় ঘুম ছেড়ে দিয়ে এয়ারপোর্টে ডেলিভারি করতে আসা খুব কম লোকই করে, ঠিক আছে। আমি তো কাউকে দেখিনি আজ পর্যন্ত এরকম হতে, না লোকে বলে দাদা আপনি চলে যান, আমি বাড়িতে আরামসে পাঠিয়ে দেবো, আমি কুরিয়ার করে দেবো, বিকজ সম্ভব হচ্ছে না কোনো কারণে, আমার কাজ এসে গেছে। তো বিকজ একবার কাজ হয়ে গেলে তখন মানুষ টেক দেয়ার ওন সুইট টাইম টু গিভ ইট দ্যাট। বাট এটার সাথে একটা জিনিস যেটা আমার ভালো লাগলো, হাসি মুখে জিনিসটাকে দেওয়া, এরকম না যে হ্যাঁ দাদা এ নাও তোমার জন্য এনেছি, নিয়ে নাও, ব্যাস ঠিক আছে আমার হয়ে গেল কাজ শেষ, ঠিক আছে যাও। এই যে হাসি মুখে নিয়ে আসা জিনিসটাকে, এবং সেইটাকেও আনন্দ হিসেবে তোমার দেখা, ওটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, বিকজ শুধু কাজ করলে হয় না। আমি যেটা আগে বললাম, বিহেভিয়ারটা ওর এত ভালো যে আমার কখনো মনে হয়নি যে ও আমার বন্ধু কম, বিকজ ওকে আমি বন্ধুর মতো করেই ট্রিট করেছি, আরে আর তুমি ছাড়ো না, দেখো না কি হয় না হয়। তো ওটা খুব একটা মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অ্যান্ড বেস্ট পার্ট হচ্ছে যে সবসময় অ্যাভেলেবিলিটি, বিকজ মনীষা বা অভিজিৎ যদি মানে বিজিও থাকে, ওদের যদি আমি পিন করেও রেখে দিই সব সময়ের জন্য, সে রাত্রি 10টা হোক 11টা হোক যখন হোক, ওরা আয়দা সকালবেলা উঠেই ফোন করে নেবে বা রাত্রিরেই পিং করে দেবে যে দাদা তোমার কিছু দরকার আছে তো বলে, আমি তোমার মানে আমি দেখছি কাজটা। মানে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এবং আমি এটাই বলবো তোমরা এটা মেনটেন করে যাবে, বিকজ এটাই তোমাদের ইউএসপি, যেটা তোমাদের আগে গিয়েও না আরো ভালো ভালো কাজ করতে হেল্প করবে। সো ইন অল আমাদের উই হ্যাড আ ভেরি ভেরি গুড এক্সপিরিয়েন্স। আগে যে কোনো ইভেন্ট হলে উইল ডেফিনেটলি, হ্যাঁ আমি জানি, আর তুমি নাম্বারটা সেভ করে রাখো, ডেট থাকুক না থাকুক আসতে হবে। থ্যাংক ইউ।